আজকে কথা বলবো কম্পারেটিভলি আননোন একটা হাউস নিয়ে। এই হাউসটার নাম হচ্ছে নুসুক। এই নুসুক নামটা পড়ার সাথে সাথেই আমার মনে পড়ে যায় হচ্ছে কোক স্টুডিওর ও নাসাক নাসাক ওই গানটার সাথে। নাসাক নাসাকই তো না? হোয়াটএভার। যাই হোক, সো এই পারফিউমটার নাম হচ্ছে শামা। ইয়েস, এই হচ্ছে পারফিউমের বক্সটা। বেসিক মিডল ইস্টার্ন যেই পারফিউমের বক্সগুলো হয় সেরকমই, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, বাট সাইজটা খুব লম্বা চওড়া। এই হচ্ছে গিয়ে ভিতরের বিষয়। আমি বক্স নিয়ে খুব একটা ইমপ্রেস না, ভেরি বেসিক কাইন্ড অফ বক্স, এবং বটল হচ্ছে এইটা। বটলের ডিজাইনটা খারাপ করে নাই, আবার আমার খুব একটা ভালোও লাগে নাই। হ্যাঁ, মানে কেমন জানি, মানে ইটস লাইক আই ডোন্ট লাইক। এবং এটা ইউজ করার জন্য মানে ইট ইজ নট ভেরি ফ্রেন্ডলি। বেশ ভারী গ্লাসের একটা বটল, কিন্তু এটা ধরে খুব একটা আরাম না। এবং ক্যাপটা প্লাস্টিকের, বেসিক অ্যাজ ইউজুয়াল একটা ক্যাপ। সো এই শামা বাই নুসুক এই পারফিউমটা নিয়ে আমাকে ইভেন আমেরিকা থেকে আমার এক ভাই নক করছে, করে বলছে ছোট ভাই যে রাহান ভাই, ইউ মাস্ট ট্রাই দিস আউট, এটা খুবই সুন্দর একটা পারফিউম। এবং ফাইনালি এই পারফিউমটা আমার হাতে আসে হচ্ছে আমাদের কমিউনিটির একটা ভাই আছে, ছোট ভাই, তার নাম হচ্ছে ইফতেহাজ। তার যেই পারফিউম শপটা, অনলাইন শপটা, সেটার নাম হচ্ছে হিকায়া আলকেমি অফ ফ্রেগ্রেন্স। আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনে। ও আমাকে এটা পাঠায় যে ভাইয়া প্লিজ ট্রাই দিস আউট অ্যান্ড আপনার ওপিনিয়নটা আমার সাথে শেয়ার করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন যে বেশ ভালো অ্যামাউন্ট অফ জুস কিন্তু আমি ইউজ করছি এইটার। হ্যাঁ, অ্যান্ড আমি এটা ইফতেহাসকে দেখাই নিচ্ছি যে দেখো এতটুকু জুস অলরেডি কিন্তু আমি ইউজ করে ফেলছি ফর ট্রায়াল পারপাস। সো এই পারফিউমটা আমি 2 দিন ট্রাই করছি। 2 দিন ট্রাই করে হোয়াট আই গট, ইটস আ ভেরি বেসিক ফ্রেশ সিট্রাসি, একটু অ্যাকোয়াটিক আর্থিক কাইন্ড অফ একটা স্মেল। বাংলাদেশের ওয়েদারে সামারে ইউজ করার জন্য খুব সুন্দর একটা পারফিউম। এই পারফিউমটার বেশ কিছু ভালো দিক আছে, বেশ কিছু নেগেটিভ সাইড আছে। ভালো দিক হচ্ছে ইটস আ ভেরি গুড অফিস ফ্রেন্ডলি পারফিউম, এসি এনভায়রনমেন্ট ইউজ করার পারফিউম, একদমই লাউড না, স্কিন সেন্ট খুব হালকা একটু প্রজেক্ট করে ফর ফার্স্ট ফিউ আওয়ার্স অ্যান্ড দেন স্কিন সেন্ট হয়ে যায় ভেরি সুন। এবং এইটাকে আমি বলবো যে দিস ইজ পারফেক্ট ফর জিম এবং হচ্ছে মর্নিং ওয়াক, ক্যাজুয়াল ওয়ারিং এর জন্য এটা খুব সুন্দর একটা পারফিউম। আমি এই পারফিউমটা 2 দিন সকাল ইউজ করছি অফিসে, এবং ওভারঅল আমি পারফরমেন্স যেটা পাইছি সেটা কেমন, আমি আসতেছি সে জায়গায়। স্মেলটার কথা বলি, এই স্মেলটা হচ্ছে আপনি একদম শুরুতেই, আমি তার আগে একটু ছোট করে স্প্রেয়ারটা আপনাদেরকে দেখাই। মানে এতবার স্প্রে করছে আমার আবার স্প্রে করতে খারাপ লাগতেছে। সো ইয়া, স্প্রে করার সাথে সাথে আপনি একদম কমন যে ডিএনএ গুলো আছে, সরের ধরেন আপনার ইসেমিয়াকি অথবা ডিএনজি, আরমানির যে স্মেল গুলো আছে, ওই ধরনের একটা স্মেল, ওই ধরনের একটা ফিল পাবেন। হ্যাঁ, সুইট সিট্রাসি একটা ওপেনিং থাকবে, সাথে ড্রাই ডাউনে মেরিন সল্টি একটা স্মেল থাকবে। এখানে যে সুইটনেসটা সেটা আসে হচ্ছে ফ্রম হোয়াইট মাস্ক এবং এম্বার। হ্যাঁ, নাথিং ভেরি সুইট, একদমই ব্যালেন্সড একটা সিট্রাসি সুইট এবং সাথে সল্টি একটা স্মেল। সেন্ট প্রোফাইল ওয়াইজ আমি এই পারফিউমটাকে বলবো যে আমার টেস্ট অনুযায়ী এই স্মেলটা একেবারে 10-এ 10। হ্যাঁ, মানে আমার এই জাতীয় স্মেল, আমি আই এম অ্যাবসোলিউটলি ক্রেজি অ্যাবাউট দিস কাইন্ড অফ স্মেল। এবং এই পারফিউমটা আমাকে যে পারফিউমটার কথা মনে করায় দেয় সেটার নাম হচ্ছে প্যাসিফিক রক মস। ইয়েস, আপনারা যারা এই পারফিউমটা ইউজ করে থাকবেন তারা যখন এই স্মেলটা নিবেন মনে হবে যে ও আচ্ছা, এটার সাথে এটার একটা মিল আছে, খুবই কম। ইয়েস, মিল আছে, বাট দিস ইজ নট ভেরি ক্লোজ উইথ প্যাসিফিক রকমস। পার্সোনালি আমার কাছে প্যাসিফিক রকমসটা কালেকশনে নাই, বাট আমার সুযোগ হয়েছে এটা ট্রাই করার ফ্রম ফিউ ব্রাদার্স ফ্রম দ্য পারফিউম কমিউনিটি, অ্যান্ড সেটার উপর বেস করে বলতে পারি যে এটার সাথে প্যাসিফিক রকমসের সামান্য কিছুটা মিল আছে, যেটা আপনাকে মনে করাই দিবে, আপনি যদি ইউজার হয়ে থাকেন মনে করাই দিবে ও আচ্ছা এটা তো প্যাসিফিক রকমসের মতোই। বাট পারফিউমটার সবকিছুই ভালো, যে জিনিসটা ভালো লাগে না সেটা হচ্ছে পারফরম্যান্স। আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। আমি সকালে 8টায় অ্যাপ্লাই করে বের হয়েছিলাম, এবং যেহেতু প্রোফাইলটা অনেক লাইট, সো আমি প্রায় 20টার মতো স্প্রে করছি। এবং
20টা স্প্রে করার পরেও মানে কাপড়ে স্কিনে অ্যাপ্লাই করার পরেও আমি 12টা একটার দিকে কিন্তু আর স্মেল পাচ্ছিলাম না। যেটা আমাকে সত্যি ডিসঅ্যাপয়েন্ট করছে। এইটার পারফরম্যান্স যদি আরেকটু ভালো হইতো আমি মানে পারফিউমটাকে সামারের জন্য খুব স্ট্রংলি রিকমেন্ড করতাম সবাইকে। বাট একটা মিনিমাম লেভেলের যে পারফরম্যান্স এক্সপেক্ট করি সেটা আমি এটা থেকে পাই নাই। সেকেন্ড দিন আমি আবারও ভালো মতো স্প্রে করে অফিসে গেছি। এগেইন আমি দেখলাম যে না, আফটার আ ওয়াইল আমি স্মেলটা পাচ্ছি না। অনেক সময় অনেক পারফিউম আছে রোদে গেলে হঠাৎ করে আবার ইট গেট ব্যাকস, বাট সামহাউ সামা থেকে আমি এই জিনিসটা পাইনি। সো প্রাইস পয়েন্ট এটার খুব বেশি না, 2500-3000 টাকা দামের একটা পারফিউম। কিন্তু স্টিল আই উড সে যে আসলে পারফরমেন্স ওয়াইজ আমার এক্সপেকটেশন আর একটু বেটার হতো। স্পেশালি মিডল স্টার পারফিউমগুলো কিন্তু এখন পারফরমেন্সের দিকে অনেক বেশি নজর দেয়। বাট সেন্ট প্রোফাইল ইজ রিয়েলি নাইস। হ্যাঁ, এটা ড্রাই ডাউন যত হবে তত আপনার ওই ওজোনিক সিট মানে সি সল্ট যে স্মেলটা সেটা আরো প্রমিনেন্ট হইতে থাকবে। সো প্রোফাইল ওয়াইজ আমি এটাকে 10 এ 10 দিব, কিন্তু ওভারঅল পারফরম্যান্স অ্যান্ড এভরিথিং এলস যেটা মিলায় হয় সেটা হচ্ছে আমার কাছে এটা 6.5 টু ম্যাক্সিমাম 7 আউট অফ 10। সো এক্সপেকটেশন অনেক ছিল, মিট করে নাই। ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগতে পারবে। স্মেলটা যাদের কাছে পারফরম্যান্স কোনো বিগ ডিল না তারা স্মেলটার জন্য নিয়ে দেখতে পারেন। সো দ্যাটস মাই টেক অন সামা ফ্রম দ্য হাউস অফ নুসুক, অ্যান্ড টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফিজ।